সাইদি সাহেব নাম শুনেছেন না আপনারা? সাইদি সাহেব আল্লাহ ওনার অভিজ্ঞতা অনেক দিয়েছিল, আল্লাহ অভিজ্ঞতা অনেক দিয়েছিল। সাইদি সাহেব একটা হুঙ্কার দিয়ে বলে, আজ তুমি ক্ষমতার চেয়ারে বসেছো বলে যা ইচ্ছা তাই করছো, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবে না। বলেছিল না? এই ভাষণটা আপনারা শুনেছেন? ভাই, বাংলাদেশের সরকার বড্ড ছেলে খেলা করছিল, যোগ্য যোগ্য আলেমদেরকে ধরে ধরে আয়না ঘরে দিচ্ছিল। কিছু দিচ্ছিল? জোরে বলেন। আয়না ঘরে দিচ্ছিল। এমন একটা সময় আসলো, সাইদি সাহেব বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবে না। আচ্ছা, কথাটা কি খেটেছে? খেটেছে? সাইদি সাহেবের জামিন না হওয়ার জন্য যে শয়তানটার হাত ছিল, সেই শয়তানটা পালানোর জন্য দাড়ি রেখে মাথায় টুপি রেখে বর্ডার চুরি করে যাচ্ছিল। বিএসএফ ধরে আচ্ছা কেরানি কেলিয়েছে, ওকে আবার জেলখানায় বন্দি করেছে। তো আল্লাহ কিছুদিনের জন্য মসনদে বসতে দেয়, কিন্তু চিরকালের জন্য। বলেন, জোরে বলেন। দুনিয়ার জমিনে নমরুদ এসেছিল, ফেরাউন এসেছিল, নিজেরা খোদাই দাবি করেছিল। সাজ্জাদ এসেছিল, সে নিজে দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল। কিন্তু কোন খোদা পৃথিবীর জমিনে আছে? সব মাটিতে গিয়েছে, সব কবরে। জোরে বলেন। যে নিজে খোদা দাবি করেছে তারে পানিতে ডুবিয়ে আমার আল্লাহ মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ জামানায় যদি কোনো নমরুদ, ফেরাউন, হামান, কারুন যারা মসনদে বসে আছে, ওরা যদি আমার নবীকে নিয়ে উল্টোপাল্টা করে, আমার আল্লাহ কি ছেড়ে দেবেন? জোরে বলেন। এই জামানায়ও যারা আমার নবীকে নিয়ে কথা বললে, প্রত্যেক যুগে, প্রত্যেক জামানায়, প্রত্যেক কালে যারাই তাদের নবীর সঙ্গে অপমান, অপদস্থমূলক কাজ করেছে, আমার আল্লাহ ওদেরকে ছাড় দেয় নাই। এই জামানায়ও তুমি যেই হতে পারো না কেন, আমার আল্লাহ তোমাকে ছাড় দেবে না। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুল মুসলমান বানানোর জন্য কষ্ট করেছেন, আর সেই রসুল্লাহকে যদি আমি মান্য করতে পারি, আমার আল্লাহ তো আমার জন্য জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো প্রকৃতপক্ষে যারা আল্লাহকে মানে, ওরা দুনিয়ার কারোর কাছে মাথা নত করে। জোরে বলেন। ওই জন্য আমার কবির ভাষায় বলে যে, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক নাকি? ইমান যদি দুর্বল হয়, বর্তমানে আমাদের ইমান তো এমন, 1 লাখ টাকার একটা চেক ধরিয়ে দিলে বলে, চাচা একবার বলো আল্লাহ নি, 10 লাখ টাকা তোমার। অনেক চাচা, অনেক মুসলমান ঘরের সন্তান 10 লাখ টাকার লোভে বলবে আল্লাহ নি। কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহ ওয়ালা হবে, দুনিয়া যাদের কাছে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোনো লোভ লালসা মুসলমান থেকে ফিরতে পারবে না, রসুল প্রেম থেকে ফিরাতে পারবে না, আল্লাহ ওয়ালা থেকে ফিরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। তাহলে রসুলুল্লাহকে যদি অপমান করে, সে যাবে কোথায়? জোরে বলেন। জাহান্নামে। আচ্ছা, রসুলুল্লাহকে মানা কারে বলে বলেন তো? আচ্ছা, আপনার স্ত্রী বলেন, আপনি প্রত্যেক দিন রাত হলে স্ত্রীকে বলেন, আমি না তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনি রাত হলে প্রত্যেক দিন রাত্রে স্ত্রীকে বলেন, আমি তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলল, আমার না খুব শরীর খারাপ, একটু ওষুধ এনে দাও না। সকাল হলে আর ওষুধ এনে দেয় না। আবার রাত হলে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। স্ত্রী বলে, আমার একটা শাড়ি নেই, আমার পরনের কাপড় নেই, একটা কাপড় এনে দাও না। স্বামী এনে দেয় না। আচ্ছা, মুখে মুখে প্রত্যেক দিন রাত হলে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর কাজে পরিণত করে না। তাহলে ও ভালোবাসা কি ভালোবাসা বলে? জোরে বলেন। সুন্দর বলে না বলতেছে না, আরো জোরে বলেন দিন না। না। আচ্ছা, রসুল্লাহ বললেন তুমি ডাইনে চলো, আর আমি যদি বামে চলে বলি রসুল তোমার ভালোবাসি, রসুল্লাহকে ভালোবাসা হবে না? আসতে হয়ে গেল কেন? স্বামী স্ত্রী বেলায় নাটা জোরে হলো, এবার নাটা জোরে হয় না কেন? আমার আব্বাজান ভাইয়েরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের মানুষেরা অপমান করেছিল, ওদের জন্য আমার আল্লাহ জাহান্নাম রেডি করে দিয়েছিল। আজ আমরা মুসলমান বলে বড্ড দাবি করি, আজ আমরা মুসলমান বলে দাবি করি, আমার নাম রাখলো আব্দুর রহমান, আমার নাম আব্দুল গফফার, আব্দুল সাত্তার বলে আমি দাবি করি। আল্লাহ নবী বলল, ও দুনিয়া জমিনের মানুষেরা, তোমরা মদ খাবে না, ঘুষ খাবে না। আল্লাহ নবীর কথা আমরা মান্য করি না, বিশ্ব নবীর কথা আমরা মান্য করি না। আল্লাহ নবী বলে, তোমরা আমার সুন্নতকে মান্য করে চলো, সুন্নতকে যদি তোমরা মান্য করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বললাম, হাসরের মাঠে যখন কেউ কারোর জন্য হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, বাপ বেটা থেকে পালিয়ে যাবে। ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমরা যদি আমার সুন্নতকে মান্য করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সুপারিশ তোমরা পেয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তুমি ইসলাম মানো, তুমি যদি ইসলাম মানো, তোমার জন্য সুপারিশ করব আল্লাহর কাছে আমি নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন, তিনি বলেছেন শর্ত হলো ইসলাম। জোরে বলেন, ইসলাম মানতে হবে। আচ্ছা, আমি যদি ইসলাম না মানি রাসূলুল্লাহ কি তাহলে আমার জন্য সুপারিশ করবেন? জোরে বলেন, সুপারিশ করবেন না। আর আল্লাহ রসুল যদি সুপারিশ না করেন, আমাদের যা আমলের অবস্থা, জান্নাতে যাওয়া আমাদের জন্য খুব কঠিন। কথা ক্লিয়ার না? আমাদের যা আমলের অবস্থা, আমরা যেভাবে তছনছ করে আমল করছি, আমরা যেভাবে অমনোযোগিতার সঙ্গে আমল করছি, যে কজন নামাজ তো পড়েই না, যে কজন নামাজ পড়ছি অমনোযোগিতার সঙ্গে, আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু মুসল্লিরা হবেন যারা কি হবে? জাহান্নামী হবে। আপনার মনে হবে নামাজ পড়ছে জাহান্নামে? জি হ্যাঁ। আমার আব্বাজান ভাইরা, আজকের দিন আমরা তো মুসলমান বলে দাবি করি, কিন্তু আমরা মুসলমানের মতো মুসলমান হতে পারলাম না। আল্লাহ নবীর জামানায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইসলামের বাণী প্রচার করছেন, আল্লাহ নবী রক্ত ঝরিয়েছেন, বিশ্ব নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার বদৌলতে, রক্ত ঝরানোর বদৌলতে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মানুষ মুসলমান হয়েছে। তারা হয়েছিল খাঁটি মুসলমান। তারা কি মুসলমান? জোরে বলেন, খাঁটি মুসলমান। আচ্ছা, তখনকার সময় সারা ওয়ার্ল্ডে ছিল আল্লাহ বিরোধী। আল্লাহ রসুলের কথা শুনে ৩-৪ জন মানুষ মুসলমান হয়েছে। আচ্ছা, ওই ৩-৪ জন থেকে বাড়তে 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 সারা পৃথিবীতে মুসলমান ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তৎকালীন যুগের ওই মুসলমানদের ইমানি পাওয়ার ছিল বলে কোনো বিরোধী শক্তি ওদের উপরে মাথা চাড়া দিতে পারেনি। কথা ঠিক না? জোরে বলেন। তৎকালীন সময় সাহাবী কেরামগণ অল্প ছিল, কিন্তু তাদের ঈমান ছিল মজবুত বলে অনেক অনেক বিরোধী শক্তিরা মুসলমানকে হারাতে পারি নাই। মুসলমানের জয় আমার আল্লাহ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই মুসলমান, যে মুসলমান আমরা দাবি করি, এই মুসলমান তো ছিল ওমরে ফারুক, এই মুসলমান তো ছিল খালিদ বিন ওয়ালিদ, এই মুসলমান তো ছিল হযরত উসমান গনি, এই মুসলমান তো ছিল হযরত আলী। তারা যদি বিরোধী পক্ষের সম্মুখে তলোয়ার দিয়ে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে ইসলামের জয় আনতে পারে, ও মুসলমান যুবক সমাজ, তাহলে আজ কেন আমরা এত পিছিয়ে বিধর্মীদের কাছে মাথা নত করে দেই? কথা বলেন না কেন? তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান। আমি ওই জন্য প্রথম নম্বরে বলেছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড আর বাপের জমির দলিলে মুসলমান হলে চলবে? জোরে বলেন, জোরে বলেন। আমার আব্বাজান ভাইরা,
হক কথা বলতে গেলে বড্ডই গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, কথা আমাকে শুনতে হবে। আমি যদি আজ ইসলামটারে মান্য করতে পারি, আমি যদি আজ ইসলামটারে নিজের জীবনে ধারণ করতে পারি, আমার আল্লাহ আমার ইমানটারে মজবুত করে দেবে, আমার আল্লাহ ইমানটারে পাকাপোক্ত করে দেবে। আমাদের পূর্বপুরুষেরা যেমন ভাবে ভারতবর্ষের জমিনে ইসলামী কায়েম করেছিল, ইসলাম প্রতিষ্ঠিত করেছিল, আমাদের পূর্বপুরুষেরা যেমন ভাবে রাজত্ব করেছিল, তারাই যাও রাজত্ব করে চলে গেছে। আজ আমরা রাজত্ব কথা তো দূরের কথা, বিরোধীদের কাছে আমরা মেও 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 করে সময়টা কাটিয়ে দেই। আবারও যদি আমরা ইসলামের ঝান্ডার তলায় আসি, আবারও যদি আমরা ইসলামের ছায়া তলে এসে যুবক ছেলেগুলো যদি ইসলাম মানা শুরু করে দেয়, আমার আল্লাহ ওয়াদার করলো যখন মানুষ আবার ইসলামের ছায়া তলে আসবে, আমি আল্লাহ মুসলমানকে আবার জয়দান করব। ইসলামের ছায়া তলে আসলে আমার আল্লাহ জয় দেবেন যখনই মানুষ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, যখন মানুষ ইসলাম থেকে মুখ সরিয়ে নেবে, আমার আল্লাহ অত্যাচারী